এই পেনটা আমি ভেঙে দিলাম। এখন এই ভাঙা পেনটা আপনাদের দুজনের মাঝে যে আমার কাছে বিক্রি করে দেখাতে পারবে চাকরিটা আমি তাকে দিব। হোয়াট স্যার, আপনি এসব কি বলতেছেন? কলমটা তো আপনি ভেঙেই দিলেন, তাহলে এটা আমরা সেল কিভাবে করব? এইটা আমার টাস্ক, আমি তো বলে দিয়েছি এই টাস্কটা আপনাদের মাঝে যে প্রথমে কমপ্লিট করতে পারবে জবটা সেই পাবে। কিন্তু স্যার এটা তো খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে। ওকে, লেটস ট্রাই। ওকে স্যার, আমি এই কলমটা আপনার কাছে সেল করতে চাচ্ছি। স্যার, আপনি জানেন এই কলমটা কত বেশি স্পেশাল? এই কলমটা দিয়ে একটা অনেক বড় ডিল সাইন করা হয়েছিল। স্যার, এই কলমটা যদি আপনার কাছে থাকে আপনি বুঝতে পারছেন না, আপনার জীবনের গতি চেঞ্জ হয়ে যাবে। তাই স্যার আমি আপনাকে বলছি আপনি এই কলমটা আমার কাছ থেকে কিনে নিন। কিন্তু এই ভাঙা পেনটা পারচেস করে আমার লাভ কি? আমি তো পারচেস করবো না। স্যার, এমনও তো হতে পারে আজকে এই কলমটা আপনি দেখতে পাচ্ছেন এটা ভাঙা। স্যার, 10 বছর পরে এই কলমটার মার্কেট ভ্যালু অনেক বেশিও তো হয়ে যেতে পারে, তাই না? তাই স্যার আমি বলি কি, কোনো জিনিস না ফেলনা না, বুঝতে পারছেন? এখন আপনার কাছে মনে হচ্ছে এই ভাঙা কলমটা দিয়ে আমি কি করব, কিন্তু 10 বছর পরে ধরেন এই কলমটার মার্কেট ভ্যালু যখন অনেক বেশি বেড়ে যাবে তখন আপনি বলতে পারবেন যে না আমার কাছে এই কলমটা আছে। তাই স্যার আমি আপনাকে বলছি আপনি এই কলমটা কিনে নিন। স্যার, এই কলম আমি কিনে নিলাম, ব্যাস এই কলমটা সেল হয়ে গেল। হোয়াট? এই, তুমি এই কলমটা কিনে নিচ্ছ মানে? আমি তো এই কলমটা স্যারের কাছে বিক্রি করছিলাম। স্যার, আপনি বলেছিলেন এই কলমটা আমাদেরকে সেল করে দেখাতে হবে, তাই আমি আপনার কাছে কলমটা সেল করছিলাম। কিন্তু স্যার ও তো বলছে ও কলমটা নিজে কিনে নিল। স্যার, আপনি কিন্তু এরকম কোনো কথা বলেননি, আপনি বলেছেন কলমটা অন্যজনের কাছে সেল করতে হবে। এটা কিন্তু স্যার টোটালি আনফেয়ার। এক্স্যাক্টলি, ও যেটা বলেছে ও তো ভুল কিছু বলেনি, এটা তো রং হলো, তাই না? স্যার, আপনি কি কন্ডিশন দিয়েছিলেন? আপনি এই কন্ডিশন দিয়েছিলেন যে এই কলমটা যে সেল করতে পারবে সেই হচ্ছে এই জবটা পাবে, আর এটাও বলেছিলেন যে এই কলমটা এই রুমে অবস্থান যারা করছে তাদের মধ্যেই সেল করতে হবে। এখন এই রুমে আছি জাস্ট আমরা 3 জন, আপনার কাছে সেল করতে চাইলো বাট আপনি তো রিজেক্ট করে দিলেন, আপনি কিনবেন না। আর উনি তো কখনোই কলমটা কিনবেন না, কারণ উনি আমার কম্পিটিটর। উনি কলমটা কিনে আমাকে কখনোই জিতিয়ে দেবে না। সো এখানে রইলাম বাকি আমি। সো আমি নিজের কাছে সেল করলাম, মানে কলমটা আমি নিজেই কিনে নিলাম, কারণ কথা ছিল কলমটা সেল করার। এখন যেহেতু এখানে আমাদের রুমে আর কেউ নাই, দ্যাটস ওয়াই আমি কিনে নিলাম। স্যার, আমি আপনাকে বুঝিয়ে বলছি। স্যার, আপনারা যখন হচ্ছে আমাদেরকে কোনো কিছু টার্গেট ফিল করতে দেন যে এটা সেল করতে হবে বা কিছু, তখন কিন্তু আমাদের মাথায় একটা প্রেশার থাকে যেটা আমার অ্যাট এনিও সেল করতে হবে। আর আপনি যখন কোনো কিছু টার্গেট দিবেন অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে আমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে এটা কিভাবে ফিল আপ করতে হবে। এখন ধরেন আমি যদি একটা কোম্পানি